নাম অনেকেই শুনেছেন, হাবশী গোলাম। অনেক কালো একটা মানুষ, তার কানটা বড় বড় ছিল, নাকটা চ্যাপ্টা ছিল, তার ঠোঁটগুলো ঝোলানো ছিল, খাটো মানুষ ছিলেন, দেখতে বড় কুৎসিত, ভালো না, কিন্তু দেখতে তিনি অসুন্দর, দেখতে কালো, ঠোঁটগুলো ঝোলানো, কানগুলো চ্যাপড়া বড় বড়। মানুষটা দেখতে ভালো না হলেও তার ঈমানটা ছিল মজবুত, ঠিক কিনা? ঈমানটা ছিল মজবুত। আল্লাহ বাহির দেখেন না, বরং ভেতর দেখেন। বাইরে অনেক সাজসজ্জা গ্রহণ করতে পারি, ভিতরে যদি ঈমান না থাকে, ভিতরে যদি রবের ভয় না থাকে, তো ওই মানুষের আমার আল্লাহর কাছে কোনো দাম নেই, ঠিক কিনা? এর জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালো মানুষ ছিলেন, বেঠে মানুষ ছিলেন, দেখতে কুৎসিত ছিল, কিন্তু ঈমানটা ছিল তরতাজা। এর জন্য আল্লাহ তাআলা তার দাম, তার মান, কত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। চলেন দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গোপনে দাওয়াত দেন ইসলামের, কয়েকজন সাহাবাদের মধ্যে তিনি একজন ছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি কাফেরদের মধ্যে দাস ছিলেন, তিনি গোলাম ছিলেন। কাফেররা যখন জানতে পারলো হযরত বেলাল মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, এটা যখন জানতে পারে, তখন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে তাকে আটক করা হলো। মুহাম্মাদের ধর্ম মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্বের কেউ মালিক নেই। এই ঘোষণা যখন মুহাম্মদ দেয়, তখন আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা সবাই তার বিপরীত হয়ে যায়। কাফেররা লাত উজ্জার ইবাদত করত, দাসত্ব করত, তাদের গোলামি করত, তাদের পূজা করত। যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলেন, তখন কাফেররা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আটক করলেন। বেলালকে বলা হলো, তাদের কাফের মুশরিকরা তাদেরকে বলা হলো, ওই বেলালের পাটা শিকল দিয়ে বেঁধে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার জন্য তার পাটা রশি দিয়ে বাঁধা হলো। বেঁধার পর কাফেররা বলল, বেলালকে গোটা মহল্লা ঘোরাও। তাকে টেনে হিচড়ে যখন বেলালকে মানুষের আরে দরবারে যখন নেওয়া যাওয়া হয়, কাফের মুশরিকরা মনে করেছে বেলালের পায়ে শিকল বাঁধব, তাহলে মানুষ দেখে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে না। কিন্তু আশ্চর্য বড় বিষয়, বেলালকে যখন শিকল দিয়ে বাঁধা হলো, যখন পাড়া মহল্লায় ঘোরানো হলো, মক্কার অলিগলিতে, তখন বেলাল একটাই শব্দই বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আহাদ আহাদ। কাফের মুশরিকরা আশ্চর্য হয়ে যায়। আমরা চেষ্টা করছি যেন মুহাম্মাদের ধর্ম মানুষ বুঝতে না পারে, কিন্তু বেলাল